হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে তোমাদেরকে লেজার তৈরি করা দেখানো হয়েছিল, যেখানে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট, সাপ্লায়ারের অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। আজকের ক্লাসে পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এবং জিএসটি অ্যাকাউন্টের লেজার তৈরি করা দেখাতে চলেছি। তোমাদেরকে অবশ্যই ব্যবসা শুরু করতে হলে সেলস অ্যাকাউন্ট এবং পারচেস অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ এই দুটো অ্যাকাউন্ট থেকেই কিন্তু তোমরা প্রফিট বের করতে পারবে। তোমরা যত টাকা বিক্রি করবে আর যত টাকার কিনবে, এই দুটোকে বিয়োগ করলেই প্রফিট বেরিয়ে আসবে। তো সবার প্রথমে লেজার খোলার জন্য তোমাদেরকে ক্রিয়েটে আসতে হবে, তারপর তোমাদেরকে এইখানটায় লেজারে আসতে হবে। লেজারে আসার পর তোমাদেরকে এইখানটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে আমি এই ক্ষেত্রে সেলস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। সেলস অ্যাকাউন্ট লেখার পর তোমাদেরকে এইখানটায় আন্ডারে আসতে হবে এবং এইখানে আন্ডারেও তোমাদেরকে সেলস অ্যাকাউন্ট চুজ করতে হবে। সেলস অ্যাকাউন্ট চুজ করার পর এইখানে তোমাদের টাইপ অফ লেজার আসবে। এখানে বাই ডিফল্ট 3টে অপশান থাকবে। যদি তোমরা কেবলমাত্র বিক্রির জন্য লেজার খুলতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা চুজ করতে হবে নট অ্যাপ্লিকেবল। তারপর রয়েছে ডিসকাউন্ট। যখন তোমরা ডিসকাউন্ট অ্যাকাউন্ট খুলবে তখন তোমাদেরকে এই অপশানটাকে চুজ করতে হবে। এটি ব্যবহার করলে বিলে আলাদা করে ডিসকাউন্ট অ্যামাউন্টটা দেখাবে। এরপর রয়েছে ইনভয়েস রাউন্ডিং। এটি বিলের অ্যামাউন্টকে রাউন্ড ফিগার করতে ব্যবহার করা হয়। যদি কোনো একজন ব্যক্তি 999 টাকা 75 পয়সার কেনাকাটা করে, সেটাকে রাউন্ড ফিগার করে 1000 টাকা বিলে প্রিন্ট করতে গেলে তোমাদেরকে এই অপশানটা চুজ করতে হবে। তোমাদের বিলে যদি 50 পয়সা বা তার কম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যামাউন্টটা পয়সা থেকে কমে যাবে, অর্থাৎ বিলে প্রিন্ট হবে 999 টাকা। এবং যদি 50 পয়সার উপরে হয়, অর্থাৎ 999 টাকা 51 পয়সা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের বিলে প্রিন্ট হবে 1000 টাকা, অর্থাৎ তোমাদের বিলে আলটিমেট পূর্ণ সংখ্যা প্রিন্ট হবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে আমরা শুধু বিক্রির জন্য লেজার খুলছি, তাই এখানে করে দিছি নট অ্যাপ্লিকেবল। তারপর রয়েছে ইনক্লুডেড ইন অ্যাসেম্বল ভ্যালু ক্যালকুলেশন। তো এইখানেও দুটো অপশান রয়েছে, নট অ্যাপ্লিকেবল এবং জিএসটি। তো এটা তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো একজন ব্যবসায়ী একটা কম্পিউটার বিক্রি করলো 30,000 টাকায়, সাথে বললো প্যাকিং চার্জ এক্সট্রা 200 টাকা লাগবে। এখন প্রশ্ন হলো ওই 200 টাকা করবে জিএসটি লাগবে কি লাগবে না। তো এইটা নির্ধারণ করবে কিন্তু এই অপশানটা। তোমরা যদি চাও জিএসটিটা ওই 200 টাকার উপরে বসুক, সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা কিন্তু জিএসটি অপশানটা চুজ করতে হবে। এবং তোমরা যদি চাও যে ওই 200 টাকার উপরে যাতে জিএসটি না পড়ুক, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করতে গেলে যদি এক্সট্রা ছোটোখাটো প্যাকেট বা এই ধরনের কিছু প্রোডাক্ট যায়, তার উপরে জিএসটি পড়বে কি পড়বে না, সেটা কিন্তু তোমরা এইখান থেকে চুজ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি করে দিয়েছি নট অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি। তো এইখানে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেবল করতে হবে। যদি তোমরা এইখানটায় নট অ্যাপ্লিকেবল করে দাও, তাহলে তোমরা দোকানে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবে, তখন সেই প্রোডাক্টের উপরে অটোমেটিক জিএসটি পড়বে না। প্রোডাক্টের ওপরে ট্যাক্স থাকলেও পড়বে না। যেমন আমরা কম্পিউটারের স্টক তৈরি করার সময় 18% জিএসটি দিয়েছিলাম। তোমরা যদি এইখানটায় নট অ্যাপ্লিকেবল করে দাও, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের 18% লেখা থাকলেও তোমাদের বিলে কিন্তু 18% লেখা থাকবে না। তো এটা যদি তোমরা নট অ্যাপ্লিকেবল করে দাও, সেক্ষেত্রে ব্যবসাতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তাই এখানে মনে করে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল করতে হবে। তারপর রয়েছে HSN SSG ডিটেলস। তো আমাদের দোকানে যেহেতু বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে, তাই এখানে আমরা করে দিচ্ছি অ্যাজ পার কোম্পানি / গ্রুপ। অর্থাৎ তোমরা যখন স্টক আইটেম খুলেছিলে, তখন তোমাদের স্টকে যেই HSN নাম্বার ছিল, ওই নাম্বারটা কিন্তু তোমাদের বিলে প্রিন্ট হয়ে যাবে। আর তোমরা যদি স্পেসিফাই ডিটেলস শেয়ার করে দাও, সেক্ষেত্রে সমস্ত প্রোডাক্টের উপরে একটাই HSN কোড বসবে, যেটা কিন্তু এখানে সঠিক হবে না। তারপর রয়েছে জিএসটি রেট ডিটেলস। তো এই ক্ষেত্রেও তোমাদেরকে করতে হবে অ্যাজ পার কোম্পানি / গ্রুপ। তো এইটা যদি তোমরা চুজ করে রাখো, সেক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন জিএসটি রেট বসবে। যেমন মোবাইলের উপরে পড়ে 18%, তামাক জাতীয় দ্রব্যের উপরে পড়ে 28%। তো এই রকম বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট হলে এটাকে চুজ করতে হবে। আর তোমরা যদি চাও সমস্ত প্রোডাক্টে একই রেটে জিএসটি পড়বে, সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে স্পেসিফাই ডিটেলস শেয়ার, যেটা কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে করলে ভুল হবে, কারণ আমাদের ব্যবসাতে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকে। তাই তোমাদেরকে এইখানটা করতে হবে অ্যাজ পার কোম্পানি। তারপর রয়েছে টাইপ অফ সাপ্লাই, অর্থাৎ কী ধরনের তোমরা প্রোডাক্ট বিক্রি করবে। যদি তোমরা ফিজিক্যাল পণ্য যেমন প্রিন্টার, পেন ড্রাইভ, মোবাইল এইসব জাতীয় প্রোডাক্ট বিক্রি করো, সেক্ষেত্রে তোমাদেরকে গুড করতে হবে। এবং তোমরা যদি নন টাচেবল কোনো প্রোডাক্ট যেমন মোবাইলের রিচার্জ, সাবস্ক্রিপশান, কম্পিউটার ট্রেনিং ইত্যাদি বিক্রি করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটা সার্ভিস চুজ করতে হবে। আর ক্যাপিটাল গুড বলতে এইখানটা কোম্পানির জন্য কেনা প্রোডাক্টকে বোঝানো হয়েছে। তো আমরা বেসিক্যালি প্রোডাক্ট বিক্রি করব, তাই এখানে আমরা করে দিচ্ছি গুড। তো তারপর থাকবে ব্যাংকিং ডিটেলস। তো এই ক্ষেত্রে আমরা ব্যাংকটাকে নো করে দিচ্ছি,
কারণ যখন তোমরা বিক্রি করবে সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের কোম্পানির ব্যাংকে টাকা আসবে, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক, যেটা তোমাদেরকে আগের দিন ক্রিয়েট করা দেখিয়েছিলাম। তো এরপর তোমাদেরকে এখানে এন্টার প্রেস করতে হবে, তারপর এখানে অ্যাপসেট করে নিতে হবে। তো সেম একইভাবে তোমাদেরকে পারচেস অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট লেখার পর তোমাদেরকে এইখানটা আন্ডারে আসতে হবে এবং এইখানটা করতে হবে পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট করার পর তোমাদের কাছে সেম একই ধরনের অপশান আসবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল, তারপর এখানটায় অ্যাসেম্বল ভ্যালুটাকেও করে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল, তারপর জিএসটি করছে অ্যাপ্লিকেবল, তারপর এখানে কোনো রকম পরিবর্তন না করে তোমাদেরকে এখানে করতে হবে গুডস, তারপর এখানে এন্টার করে অ্যাপসেট করতে হবে। তো সেলস অ্যাকাউন্ট যেভাবে খুলেছিলে পারচেস অ্যাকাউন্টও কিন্তু একইভাবে খুলতে হবে। তো এরপর তোমাদেরকে এখানে এন্টার করে অ্যাপসেট করতে হবে। তো আশা করি কী করে পারচেস অ্যাকাউন্ট এবং সেলস অ্যাকাউন্ট খুলতে হয় ওটা তোমাদের বোঝা গেছে। এই অ্যাকাউন্টটা দেখার জন্য তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে, তারপর তোমাদেরকে এইখানটা অল্টারে আসতে হবে, তারপর এইখানে তোমাদেরকে লেজারে আসতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পারচেস অ্যাকাউন্ট এবং সেলস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার তোমাদেরকে জিএসটি অ্যাকাউন্ট বা জিএসটি লেজার তৈরি করে দেখাতে চলেছি। এর জন্য তোমাদেরকে ইএসসি করে ব্যাকে আসতে হবে, তারপর ক্রিয়েটে আসতে হবে, তারপর তোমাদেরকে এইখানটা লেজারে আসতে হবে। জিএসটি অ্যাকাউন্ট সাধারণত 4 প্রকারের হয়: সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এবং ইউটিজিএসটি। তো তোমাদের এই ক্ষেত্রে আমি 3টে জিএসটি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো জিএসটি অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে তোমাদেরকে জিএসটি নাম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি করে দিচ্ছি সিজিএসটি। সিজিএসটি লেখার পর তোমাদেরকে এখানে এন্টার করতে হবে এবং আন্ডারে এখানে করতে হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। সর্বদা ট্যাক্সের আন্ডার এটাই হয়। তারপর তোমাদেরকে এখানে টাইপ অফ ডিউটি করতে হবে। যদি তোমাদের জিএসটি টাইপের ট্যাক্স হয় সেক্ষেত্রে তোমাদেরকে জিএসটি করতে হবে, এবং যদি তোমাদের অন্যান্য কোনো ধরনের ট্যাক্স হয় সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আদার করতে হবে। এখানে অন্যান্য বলতে ভ্যাট, টিডিএস, টিসিএস এইসবকে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে জিএসটি চুজ করতে হবে। তারপর টাইপ অফ ট্যাক্স, অর্থাৎ এই ট্যাক্সটা কে নেবে তার ডিটেলসটা দিয়ে দিতে হবে। তো সিজিএসটি বলতে এখানে সেন্ট্রাল ট্যাক্সকে বোঝানো হয়েছে, তাই তোমাদেরকে এখানটা সিজিএসটি চুজ করতে হবে। তারপর রয়েছে পার্সেন্টেজ অফ ক্যালকুলেশান। এখানে তোমাদেরকে কিন্তু 0% রাখতে হবে। তোমরা যদি এখানটা কোনো রকম পার্সেন্ট দাও সেক্ষেত্রে সমস্ত প্রোডাক্টের ওপরে কিন্তু একই পার্সেন্টেজ জিএসটি পড়বে। মনে করো আমি এইখানটা দিয়ে দিলাম 18%। যদি আমি এখানে 18% করে দিই তাহলে আমরা দোকানে যতগুলো জিনিস বিক্রি করব বা যতগুলো জিনিস কিনবো সবগুলো প্রোডাক্টের উপরে 18% জিএসটি পড়বে, যেটা কিন্তু সঠিক নয়, কারণ বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রেটের জিএসটি হয়। তো এই ক্ষেত্রে তোমাদেরকে 0 লিখে এন্টার প্রেস করতে হবে। তারপর রয়েছে রাউন্ডিং মেথড। রাউন্ডিং মেথড বাই ডিফল্ট 3 প্রকারের হয়: ডাউনওয়ার্ড রাউন্ডিং, নর্মাল রাউন্ডিং এবং আপওয়ার্ড রাউন্ডিং। যখন তোমরা দোকানে কোনো প্রোডাক্ট বিক্রি করবে সেই ক্ষেত্রে প্রোডাক্টের যখন জিএসটি রেট বসবে ওই রেটের উপরে পূর্ণ সংখ্যা হবে কি হবে না সেটা তোমরা এইখান থেকে চুজ করতে পারবে। তো সরকার রাউন্ডিং মেথডে জিএসটি নেয় না, তাই তোমাদেরকে এইখানটায় নট অ্যাপ্লিকেবল করতে হবে। তবে এই 3টে রাউন্ডিংয়ের বিষয়ে তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝাচ্ছি। তো তোমরা যদি এইখানটা করে দাও ডাউনওয়ার্ড রাউন্ডিং, সেক্ষেত্রে সবসময় নিচের পূর্ণ সংখ্যায় রাউন্ড হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি 1000 টাকা 90 পয়সার প্রোডাক্ট কিনে থাকে সেক্ষেত্রে বিলে লেখা থাকবে 1000 টাকা, এক্ষেত্রে 90 পয়সাটা বাতিল হয়ে যাবে। তারপর রয়েছে নর্মাল রাউন্ডিং। কোনো ব্যক্তি যদি 50 পয়সা বা তার নিচে কোনো প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে নিচের রাউন্ডিং মেথডে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1000 টাকা 40 পয়সার প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে বিলে লেখা থাকবে 1000 টাকা, এবং কোনো ব্যক্তি যদি 50 পয়সার বেশি প্রোডাক্ট কিনে সেক্ষেত্রে উপরে রাউন্ড হবে, অর্থাৎ ওই ক্ষেত্রে লেখা থাকবে 1001 টাকা। তারপর রয়েছে আপওয়ার্ড রাউন্ডিং। এই ক্ষেত্রে সবসময় উপরের পূর্ণ সংখ্যায় রাউন্ড হয়। কোনো ব্যক্তি যদি 1000 টাকা 10 পয়সার প্রোডাক্ট কেনে সেক্ষেত্রে অটোমেটিক 1 টাকা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 1001 টাকা হবে। জিএসটি নেওয়ার সময় বা দেওয়ার সময় সরকার এই পদ্ধতিগুলো অবলম্বন করে না, তাই তোমাদেরকে এইখানটায় করতে হবে নট অ্যাপ্লিকেবল। তারপর রয়েছে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস। তো এই ক্ষেত্রে তোমাদেরকে নো রাখতে হবে, কারণ জিএসটিটা সর্বদা সরকারের কাছে যায়, এখানে কোনো রকম ব্যাঙ্কে রাখা যাবে না। তারপর তোমাদেরকে এন্টার করে অ্যাপসেট করতে হবে। সিজিএসটি খোলার পর তোমাদেরকে একইভাবে এসজিএসটি খুলতে হবে। তোমাদেরকে এইখানটা জিএসটি খোলার সময় নামগুলো কিন্তু ক্যাপিটালে দিতে হবে, এতে বুঝতে সুবিধা হয়। তারপর এখানেও তোমাদেরকে করতে হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস এবং এখানেও করতে হবে জিএসটি। তারপর টাইপে তোমাদেরকে এখানে চুজ করতে হবে এসজিএসটি। তারপর এখানেও 0% রাখতে হবে এবং রাউন্ডিং মেথড করতে হবে নট অ্যাপ্লিকেবল। তারপর এন্টার করে অ্যাপসেট করতে হবে। এরপর তোমাদেরকে ক্রিয়েট করতে হবে আইজিএসটি। আইজিএসটি লেখার পর তোমাদেরকে এখানেও করতে হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। তারপর তোমাদেরকে টাইপ অফ ডিউটিতে করতে হবে জিএসটি। তারপর তোমাদেরকে এইখানটা চুজ করতে হবে আইজিএসটি। তারপর এইখানটায় কোনো রকম পরিবর্তন না করে এন্টার করে অ্যাপসেট করতে হবে। তো আশা করি এই 3টে জিএসটি খোলার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ইউটি জিএসটিটা তোমাদের এই মুহূর্তে কাজে লাগবে না,
তবে যখন তোমাদের এই টপিকগুলো করানো হবে সেক্ষেত্রে ইউটিজিএসটিও শেখানো হবে। তো এবার এই জিএসটি অ্যাকাউন্ট দেখার জন্য তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করতে হবে, তারপর তোমাদেরকে আসতে হবে অল্টারে আসার পর তোমাদেরকে এইখানটা চুজ করতে হবে লেজারে এলে তোমরা এইখানটার সমস্ত ধরনের খাতাগুলো দেখতে পাবে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এবং জিএসটি লেজার তৈরি করার বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।